ভাণ্ডার নিয়ে মানুষের মধ্যে এখনও কিন্তু বিভ্রান্তির শেষ হয়নি। আজকে 10ই আগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 10ই আগস্টে সমস্ত শর্ত কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে নানা রকমের কথা আসছে। আগেও যারা টাকা পেয়েছিলেন তাদেরও কিন্তু আবারও নতুন করে ভেরিফিকেশান করা হচ্ছে। আর সেই ভেরিফিকেশান যদি আপনার সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে কিন্তু এই অন্নপূর্ণার টাকা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। যদি আপনার ভেরিফিকেশান কমপ্লিট না হয় তাহলে আপনি কি করবেন, এবং আগের বারে টাকা পাওয়া সত্ত্বেও এইবারে যদি আপনি টাকা থেকে বঞ্চিত না হতে চান তাহলে আপনার কি কি করণীয়, অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে অলরেডি 10ই জুলাই পর্যন্ত যাদের অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্ম জমা হয়ে গেছে তাদের একমাত্র এই ভেরিফিকেশনের কাজ চলবে। তারপরে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের কিন্তু এই আগস্টেও টাকাটা ঢুকবে না। হ্যাঁ, জানি এটা খুবই একটা দুঃখজনক লাগতে পারে সবার কাছে, কিন্তু যত তাড়াতাড়ি যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদেরই কিন্তু টাকাটা আগে দ্রুতভাবে পাঠানো হবে। 10ই জুলাই লাস্ট অবধি ভেরিফিকেশানরা সম্পন্ন হবে। তারপর থেকে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য আরও টাইম লাগতে পারে। অলরেডি বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে ফোনের মাধ্যমে কিন্তু এই ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে গেছে। অনেক এলাকাতেই যারা আগের মাসের টাকাটা পেয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভেরিফিকেশানটা করা হচ্ছে, কারণ আগের দেখা গেছে যারা যোগ্য তারাই অর্ধেকের বেশি টাকা পায়নি, যারা অযোগ্য তারা কিন্তু টাকা পেয়ে গেছে। সেই জন্যই আগে পেয়েছেন মানেই যে আপনি এই মাসেও একদম প্রপারলি টাকাটা পেয়ে যাবেন, এটা ভাবাটা কিন্তু একদমই ভুল। তাই আপনাদের ভেরিফিকেশান কিন্তু করতে হবে, এবং সেটা কারা করবে? অবশ্যই বিডিও অফিসাররা কিংবা পঞ্চায়েত অফিসাররা। বিডিও থেকে পঞ্চায়েত অফিসারদের ওপরে দায়িত্বটা দেওয়া হয়েছে। তারা আপনাদেরকে ফোন কলের মাধ্যমে কিংবা আপনার বাড়ি গিয়েও এই ভেরিফিকেশানের কাজ কিন্তু সম্পন্ন করতে পারে, এবং অনেক এলাকাতেই এই ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে গেছে। অনেকেরই এই ভেরিফিকেশান কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে। যদি আপনার এলাকা থেকে পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিস থেকে কোনো আধিকারিক আপনার বাড়িতে এসে কিংবা আপনাকে ফোনের মাধ্যমে আপনার ফর্মটাকে ভেরিফিকেশান না করে তাহলে কিন্তু এই মাসে আপনি টাকাটা পাবেন না। তখন আপনি কি করবেন? আজকে আগস্টের 10 তারিখ, তো আপনি 17 তারিখের আগে পর্যন্ত যদি আপনার ভেরিফিকেশানের কাজ তারা না সম্পন্ন করে থাকে অবশ্যই আপনি বিডিও অফিস কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে এর জন্য ভেরিফিকেশানের অ্যাপ্লাই করবেন, যাতে তারা আপনার ফর্মটা ভেরিফিকেশান করে দেয়। যদি সেটা আপনি না করেন তাহলে 17 তারিখে আপনার ফর্মটা তো সাকসেসফুল হিসাবে আপডেট হবে না, সেই কারণে আপনার কিন্তু টাকাটা আসবে না। তখন আপনারাই বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাই যত শীঘ্র সম্ভব যদি 17 তারিখের আগে পর্যন্ত আপনার ফর্মটা ভেরিফিকেশান না করা হয়, আপনার কাছে কোনো ফোন কল না এসে থাকে, কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে এসে আপনার সমস্ত ইনফরমেশান নিয়ে কোনো প্রশ্ন না করে থাকে, আপনার বাড়ি আপনার পরিস্থিতি যদি পর্যবেক্ষণ না করতে আসে তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়তে পারেন। তার 17 তারিখেও আপনাকে এই টাকাটা না দেওয়া হতে পারে। আপনারা তাই একদম নিশ্চিন্তভাবে পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে এটা জেনে আসবেন যে আপনাদের ভেরিফিকেশানটা কেন করা হচ্ছে না। আর এই সময় অবশ্যই আপনাদের ফোনটা ঠিকঠাক রাখুন। সবসময় যে বাড়িতে গিয়ে স্যারেরা ভেরিফিকেশান করছে এরকম কিন্তু নয়, ফোন কলের মাধ্যমেও আপনাদেরকে প্রশ্ন করে ভেরিফিকেশান করছে। তাই অবশ্যই ফোনটা ঠিক রাখবেন, যেন সময় মতো ফোন করলে আপনারা ধরতে পারেন। আর এই ভেরিফিকেশানটা অবশ্যই করানো দরকার। আবারও বলছি যে আপনি আগে টাকা পেয়েছেন মানে যে এবারে আপনার ভেরিফিকেশান করতে হবে না, এটা কিন্তু নয়। আগের টাকার সঙ্গে এই মাসের টাকা পাওয়ার কোনো মিল নেই। আপনারা আগের টাকাটা আলাদাভাবে অনেকেই অযোগ্যরা টাকা পেয়ে গেছে, কিন্তু এইবারে একদম ঝাড়াই বাছাই পদ্ধতিতে যারা যোগ্য তারাই একমাত্র পাবে, এবং সেটা 10ই জুলাইয়ের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্যই। আপনি যদি যোগ্য হওয়ার পরেও 10ই জুলাইয়ের পরে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলেও কিন্তু আপনার ভেরিফিকেশানটা হবে না এই মাসে, এবং আগস্টের টাকাটাও আপনি পাবেন না। আপনি যদি 10ই জুলাইয়ের আগে ফর্ম ফিল আপ করে থাকেন তারপরেও যদি আপনার ভেরিফিকেশান না হয়ে থাকে তাহলে আপনাকে এই স্টেপটা কিন্তু অবশ্যই নিতে হবে। এরকমই নতুন এবং প্রয়োজনীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।